একটা অভিযোগে আসছি। তো এই অভিযোগে আসার পরে দেখেন, এটা হলো গ্রাহক বলছে যে আমাদের ঘরে বিদ্যুৎ নাই। তো বিদ্যুৎ থাকার জন্য আসলে কি থাকা প্রয়োজন? বিদ্যুৎ থাকার জন্য প্রথমে হচ্ছে আপনার যে ঘরের ভিতরে আপনার মেন সুইচের সাথে আপনার লোড সাইডটা কানেকশন থাকতে হবে। এখন যদিও এটা একটা অ্যানালগ মিটার, আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই, এখানে একটা বেড়া দেওয়া আছে যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো দেখেন লোড সাইডটা কিন্তু খোলা একদম। তো খোলা থাকার কারণে দেখা যাচ্ছে যে এই তারে কিন্তু বিদ্যুৎ আছে, অথচ ঘরের ভিতরে বিদ্যুৎটা যাচ্ছে না, মানে উনি লোড সাইডটা কেটে রাখছে। হয়তো বা এই ঘরে কোনো লোক থাকতো না। তো যার কারণে আসলে এরকম অভিযোগে আমরা আসছি, আইসা দেখি এই অবস্থা। তো প্রথমে অভিযোগ দেওয়ার আগে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আপনাদের যে লোডের তারটা, সেই তারটা আসলে ভিতরে আছে কিনা, ভিতরে কানেকশন দেওয়া আছে নাকি বিচ্ছিন্ন আছে, এটা আপনাকে প্রথমে খুঁজতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। কারণ এখানে যদি আমরা লাইনটা এখন ধরেন যে সাপোজ মনে করেন বিদ্যুৎ নাই কিন্তু আমরা দিয়ে গেলাম লাইনটা, তো এখানে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, অথবা আপনার ঘর যেহেতু অনেকদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করা হয় না, তো যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ঘরে আগুন লেগে যেতে পারে। তো তখন কিন্তু বিদ্যুৎ অফিস দায়ভার নেবে না। অবশ্যই আপনাদের বিদ্যুতের অভিযোগ দিতে হলে অবশ্যই ঘরের ভিতরে খোঁজ খবর নিতে হবে আগে, মেইন সুইচ ঠিক আছে কিনা, তারপর আপনার তারগুলি ঠিক আছে কিনা, সব ঠিকঠাক হলে তারপরে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই বিদ্যুৎ সেবা দিতে সক্ষম।